জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই ওষুধগুলো একটু নিয়ে আসবে গো। সবটা বুঝতে পারছি না, কিন্তু যেটুকুনি বুঝতে পারছি তাতে তো দেখে মনে হচ্ছে অনেক টাকা লাগবে। কিছুটা কিছুটা করে তো আনো, তারপর ভেবে দেখবো। এই যে গুগলির জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, এগুলোই আপাতত নিয়ে যাও। যেভাবেই হোক গুগলিকে আমি ঠিক সারিয়ে তুলবো। আপাতত এই টাকায় যতটা হয় ততটা নিয়ে আসো, তারপর দেখছি কি করা যায়। কাকা, এই নাও, এই টাকাটা ধরো। আমিও যাবো তোমার সাথে। চল। গুগলি, এখন কেমন আছিস তুই? কষ্ট হচ্ছে না তোমার? মিতুল মা, আমরা এই ঘরে চলে এসেছি। কে নিয়ে এসছে আমাদের? তুই আর বুড়ো ছেলে মিলে? কোথায়? বুড়ো ছেলে আসছে না কেন? বুড়ো ছেলে, গুগলি, কোথায় যাচ্ছিস তুই? গুগলি, তোর শরীর এখন পুরোপুরি সুস্থ নয়। বুড়ো ছেলে তুমি কোথায়? বুড়ো ছেলে, বুড়ো ছেলে আসেনি গুগলি, আমি তোকে একা নিয়ে এসেছি। বুড়ো ছেলে আসেনি? তুই আমায় নিয়ে এসছিস, তাও আসেনি? মিতুল মা, তুই যে আমাকে এখানে নিয়ে এসছিস, বুড়ো ছেলে জানে? না না, তুই আমায় মিথ্যে বলছিস। বুড়ো ছেলে এসেছে এখানে। বুড়ো ছেলে, গুগলি, কেন এক কথা বারবার বলছিস? গুগলি, বললাম তো বুড়ো ছেলে আসেনি। গুগলির যে সমস্যা সেটা সোহাগের ছিল। সোহাগ আর গুগলির ব্লাড গ্রুপ ও নেগেটিভ। মানুষের মতো এই পৃথিবীও কিচ্ছু হারিয়ে ফেলতে ভালোবাসে না। তাই বোধহয় গুগলির মাধ্যমে ও তোর কাছে সোহাগকে পাঠিয়ে দিয়েছে। তুই তো বাচ্চাটাকে পেয়ে ভালো আছিস ইন্দ্র, তাই আমি বলছিলাম কি ওর মায়ের কাছ থেকে ওকে চেয়ে তুই বাচ্চাটাকে নিজের কাছে রেখে দে। দেখুন, নদীর স্রোতের সঙ্গে লড়াই করে অতটুকু বাচ্চার বেঁচে থাকা সম্ভব নয়। সরি ইন্দ্রবাবু, আপনার স্ত্রী এবং কন্যা দুজনেই আর আমাদের মধ্যে নেই। তোমরা কেউ মিতুল আর গুগলিকে দেখেছো? আমি ঘরটা দেখেছি, ওয়াশরুমটা দেখেছি, না কোথাও নেই। ওরা কি বাড়ি ছেড়ে চলে গেল?
তোকে ধরে রাখতে পারলাম না সোহাগ। পারলাম না। আমি খুব খারাপ বাবা, খুব খারাপ। মিতুল, এই তো এনে ওষুধগুলো ধর। সব ওষুধ আছে এখানে, হ্যাঁ। আর আমি দোকানে বলে এসেছি বাকি টাকা পরে দিয়ে দেবো। বেশ কাকা, আর একটা উপকার করবে? হ্যাঁ বল না, এভাবে কেন বলছিস বল। পুতুল তো বেচতেই হবে, কিন্তু গুগলির যা অবস্থা, ওকে একা ফেলে রেখে তো যেতে পারবো না। তোমরা একটু হাটে গিয়ে বসবে গো। এই দেখো, এটা কোনো বড় কথা হলো? হ্যাঁ, সব করে দেবো। এই পুনা, আমার সঙ্গে একটু ঝুড়ি গুলো ধরতো, আয় গাড়িতে তুলি, আয় ধরো ধরি কর। শোন না, তুই একদম চিন্তা করিস না, কাকা আমাকে হাটে ছেড়ে দেবে, আমি সব বেচে চলে আসবো। চলো তো কাকা। দেখি দে, ওষুধগুলো কিন্তু ঠিক মতো খাওয়াবি, কেমন? দুগ্গা দুগ্গা। গুগলি খেয়ে নিবি, আমি ভাত বেড়েছি। গুগলি, গুগলি দেখেছো, তোকে আমি ডাকছি তো। গুগলি আয়, এসো এদিকে, এখানে বসো, আমি খাইয়ে দিচ্ছি, বসো। খাবো না। কেন এরকম করছিস বলতো? তুই সদ্য এত বড় একটা ধকল গেল, এখন তো শরীর দুর্বল, কড়া করে ওষুধ খাচ্ছিস, এখন খাবার না খেলে আরো দুর্বল হয়ে যাবে। বুঝিস না কেন বলতো? তুই চুপ করে খাও, আর একটাও কথা বলবে না তুমি। মিতুল মা, আমাকে একবার বুড়ো ছেলের কাছে নিয়ে চল না, আমার মন খুব খারাপ করছে। তোকে আমি বলেছি না, ওই লোকটার কথা তুই আমার সামনে বলবি না। উনি আমাদের কেউ হন না গুগলি। কেন কেউ হয় না? আমি তো ভেবেছিলাম বুড়ো ছেলে আমার বাবা হবে। কেন রে, এই বাবাকে তোর বুঝি পছন্দ নয়? মিতুল টুকি, তুমি এখানে কি চাই তোমার? তোকে চাই। চল মিতুল আমার সাথে, চল আমরা বিয়ে করব। গুগলির একটা বাবা হবে, গুগলির সাথে আমি সারাদিন খেলবো। দেখ, আমরা না একটা ফ্রিজ কিনবো, বুঝলি তো? তারপরে একটা টিভি কিনবো, আর সেই টিভিতে সারাদিন গুগলি কার্টুন দেবে, কার্টুন। আর একটা ওই ওয়াশিং মেশিনও কিনে নেবো, বুঝলি? তোর যা কষ্ট হয়, তুই সারাদিন রোদে জলে পুড়ে কাজ করিস, এই পুতুল টুতুল বানাস। শোন, আজ থেকে সব বন্ধ, হ্যাঁ? নিয়ে আয়, নিয়ে আয়, তোদের বৌদিকে সাবধানে নিয়ে আয়। বাবা নিয়ে আসছি। এসে গেছি? কোথায়? মিতুলকে নিয়ে আসি? তোমার বৌমাকে নিয়ে এসে গেছি বাবা। বেশ 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 করেছিস, বেশ করেছিস। কি করে কিনা যে আমার উপর সোটপাট করা, একবার সরখেল বাড়িতে পাটা পড়ুক, বোঝাবো। মেয়ে মানুষে মুখে মুখে তর্ক করা বার করে দেব। ভারী সুন্দর দেখতে, ঘুমিয়া যে কি সুন্দর লাগতেছে না? বলছি, জ্ঞান ফিরলে সামলাতে পারবি তো? খুব পারবো বাবা, আমি তো তোমায় আগেই বলেছি আমার তেজি মেয়েই পছন্দ।
মারবো এক থাপ্পড়। অপদার্থ ছেলে কোথাকার। না 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 বাবা না, আজকের দিনে না বাবা। দেখো এমনিতেই মাথায় চোট লেগেছে, তারপর আজকে আমার বিয়ে বাবা, আজকের দিনে পাত্রের গায়ে হাত দিতে নেই। হ্যাঁ ছেলে আমার। কিন্তু বাবা মানে আমি এমনি এমনি এভাবেই বিয়ে করবো, মানে একটু সাজাবো না? হ্যাঁ সাজাবি তো, সাজাতে তো হাবি, সুন্দর করে সাজাতে হাবি। আমার বৌমা বলি কথা করবি, বুঝছিস? একদম সুন্দর বউ বানা যেন লাগে ওইরকম করে, আর সুন্দর বউয়ের মতন, ঠিক আছে? সাজাবি। খুব সুন্দর দেখাচ্ছে তো। বাহ, ওই দেখো খুব কষ্ট হচ্ছে না, কিন্তু আজ তো কেউ বাঁচাতে আসবে না। তোর আর আমার বিয়ে আজ কেউ আটকাতে পারবে না। গুরু গুরু গুরু, এই যে গয়না। আবার চন্দন। হ্যাঁ অনেক হয়েছে, এবার এগুলো পড়ান তো দেখি। রতন সরকারের বউকে দেখে সবাই যেন একেবারে বমকে যায়। হ্যাঁ খুব লাগছে না? আর একটুখানি, তারপরেই তুই আমার বউ হবি রে মিথুন। সাজাও, চলো সেই তো। আরে অর্ক, এইটা মিতুলের বাড়ি? হ্যাঁ পিসাই, এটাই। চলো। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? মিতুল, গুগলি, মিতুল, কোথায় তোমরা? ব্রো 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 ব্রো, কেন কান্না, কেন কান্না, কেন? বলো ব্রো, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন মা? তোমরা আমার মিতুল মাকে বাঁচাও, মিতুল মায়ের খুব বিপদ। সে কি, কি বলছে? সে কি, কি হয়েছে তোমার মায়ের? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে বাবা? দাদা কি হয়েছে ওর মায়ের? ওই হরিপদর ছেলে রতন মিতুলকে বিয়ে করবে বলে তুলে নিয়ে চলে গেছে। কি? হ্যাঁ দাদা, আমরা কি করব কিছু বুঝতে পারছি না। বলছি বুড়ো ছেলেকে ফোন করো, বুড়ো ছেলে সব ঠিক করে দেবে। অর্ক শোন না, গুগলিকে ওখানে বসিয়ে রেখে তুই ইন্দ্রকে ইমিডিয়েট ফোন কর, ইন্দ্রকে সবটা জানা। হ্যাঁ কলি কলি, ওকে ধরো তো। কি রে, ফোনটা রিং হয়ে কেটে গেল। আবার ফোন কর। কি হলো? খাবারটা সামনে নিয়ে বসে আছে, খা। এক গ্লাস জল দিয়ে দি। কত খেটে খুটে রান্না করেছে মেয়েটা। আবার ফোন। বলেছি না আজ কোনো ফোন হবে না। প্লিজ ফোন ঢুকতে দাও। হ্যাঁ অর্ক বল। হ্যাঁ হ্যাঁ ইন্দ্র, হ্যাঁ শোন না। কাকু আমায় দাও। হ্যাঁ ওকে দে, ওকে দে। গুগলির গলা না? হ্যালো, বুড়ো ছেলে শুনতে পাচ্ছ? আমাদের বাঁচাও, আমাদের খুব বিপদ। ছেলে, তুমি ছাড়া আমার মিতুল মাকে কে বাঁচাবে? আমার মিতুল মাকে বাঁচাও, তুমি আমার মিতুল মাকে বাঁচাও। কেঁদো না মা, প্লিজ প্লিজ তুমি কেঁদো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তোমার পুরো ছেলে আসছে, তোমার কোনো ভয় নেই। আরে কোথায় যাচ্ছিস? শোন, ইন্দ্র
ইন্দ্র এইভাবে পেরিয়ে গেল কেন? মিতুলদের কোনো বিপদ হয়নি তো? মিতুল মা, অর্কদা মারো, মারো, আরো মারো। মার মার মার, ভালো করে মার, চামড়া তুলে নে, কবজির জোর দেখা, বাঙালি এখনো মরেনি। অর্কদা মারো, একে মারো। ও কলি বলেছে মারতে। চল মরে যাবে না? যাও, ছুটি তোমার, যাও। ভালোই ভালোই যে সব মিটে গেছে এটাই যথেষ্ট। বাবা, যা বিপদ থেকে বাঁচলাম, কিভাবে পেয়ে গেছিলাম। ভাগ্যিস আমরা সবাই এসে পড়েছিলাম, নাহলে কি যে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত ভাবলে তো এখন আমার গা শিউরে উঠছে। কি ডেঞ্জারাস সব লোকজন। আচ্ছা, ইন্দ্রবাবু? হ্যাঁ, ও বাইরে আছে। আমি একটু। হ্যাঁ, সাবধানে। ধন্যবাদ। Shut up. Just shut up. আপনার কোনো ধারণা আছে আপনি কতটা ইরেসপন্সিবল? ইন্দ্র, কি হচ্ছেটা কি? প্লিজ এখন রাগারাগি করিস না। এই তো চুপ কর, আমাকে কথাটা বলতে দে। ওনার এগুলো শোনা দরকার। প্রথমত, অসুস্থ বাচ্চাটাকে নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে এলেন, তারপর এই ঝামেলা জড়িয়ে পড়লেন। দাদা ভাই, কি বলছিস বলতো? মিতুল কি জানতো যে ওকে কেউ তুলে নিয়ে যাবে? হ্যাঁ, জানতেন না, কিন্তু উনি এটা তো জানতেন ওনার এখানে কত শত্রু। উনি সবার সাথে সম্পর্ক খারাপ করে রেখেছেন, শুধু নিজের ইগোর কথা ভেবেছেন, একবারও গুগলির কথা ভাবেননি।
ভাবেননি ওনার কিছু হলে গুগলির কত বড় ক্ষতি হয়ে যাবে। ইন্দ্র, এবার তুই বেশি বলে ফেলছিস। তখন তুই একতরফা বলেই যাচ্ছিস। ভুলে যাস না, মিতুল না থাকলে ওই লাঠির বাড়ি তোর মাথায় এসে পড়তো। হ্যাঁ আমি জানি, আমি অন্ধ নই। এই পরিস্থিতি কার জন্য তৈরি হয়েছিল? ওনার জন্য। শুনুন মিতুল পাল, আপনার কি হলো না হলো সেটা নিয়ে আমি একদম বদান নই। আমার কনসার্ন শুধুমাত্র গুগলি। আপনার এই অপদার্থতার জন্য গুগলির কোনো ক্ষতি হোক সেটা আমি হতে দেব না, বুঝতে পেরেছেন? মাসি, মিতুল মা আগে সবাইকে বকতো, এখন তো মিতুল মাকে বকার লোক চলে এসছে। তুমি আজ আমায় একটা কথা বলো তো মিতুল, তুমি ওভাবে ও বাড়ি থেকে কাউকে কিছু না বলে কেন এভাবে চলে এসেছিলে? তুমি কি একবারও ভেবে দেখো নি যে বাড়ির লোকগুলো কতটা দুশ্চিন্তা ভোগ করছে? তুমি কেন এসেছিলে? কি হয়েছিল আমাকে বলো। তুই তো বাচ্চাটাকে পেয়ে ভালো আছিস ইন্দ্র, আর আমি যা দেখলাম বাচ্চাটাও তোর সঙ্গে খুব খুশি। তাই আমি বলছিলাম কি ওর মায়ের কাছ থেকে ওকে চেয়ে তুই বাচ্চাটাকে নিজের কাছে রেখে দে। ওনার কিছু হয়নি পিসা, উনি মানুষটাই এমন। ওনার জেদ, ওনার ইগো, সেটাই ওনার কাছে সবচেয়ে বড়। তারপরে কি হলো না হলো সেটা নিয়ে উনি ভাবেন না। আমার যে সব গুলিয়ে যাচ্ছে বলে বাবা। গুগলিকে কেড়ে নেওয়াই যদি উদ্দেশ্য হতো, তাহলে কি ইন্দ্রবাবু আমাকে বাঁচাতে ছুটে যেতেন? আমি তো ছিলাম না, শুধু গুগলিকে নিয়ে তো উনি চলে যেতেই পারতেন। এটাই তো সবচেয়ে ভালো সুযোগ ছিল। তবে কি আমি ইন্দ্রবাবুকে ভুল বুঝছি? শুনুন মিতুল পাল, আপনি আমার বাড়িতে থাকতে চাননি, কোনো অসুবিধা নেই, আপনাকে আমি জোরও করব না। কিন্তু আপনার জন্য যদি গুগলির কোনো ক্ষতি হয়, আপনাকে আমি ছেড়েও দেব না। চলো সবাই। বুড়ো ছেলে, তুমি চলে যেও না গো। মিতুল মায়ের উপর রাগ করে চলে যেও না, নয়তো আমাদের নিয়ে চলো। তোমাকে ছাড়া থাকতে আমার একটুও ভালো লাগে না। গুগলি, মা আমার, আমি আসবো, আবার আসবো। তোমার সাথে দেখা হতে কেউ আটকাতে পারবে না, কেউ।
সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি, জানি জানি এত সুখ আর সবে। এটা কিন্তু সব থেকে ভালো হলো বুড়ো ছেলে। মিতুর মা আর তোমার কাছ থেকে আমাকে নিয়ে যেতে পারবে না। এখন আমরা তিনজনে একসাথে থাকবো। থাকবে তো, নিশ্চয়ই থাকবে। শুধু মিতুল মা আর বুড়ো ছেলে কেন, এবার থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো। কি গুগলি, তুমি খুশি হয়েছে তো? এতটা খুশি। তুই যেটা করেছিস না 100% পারফেক্ট। তবে এইটা একটা আফসোস হয়ে গেল যে এটা যদি আগে মাথায় আসতো না তাহলে তো ঝামেলা হতো। খুব ভালো হয়েছে রে মিতুল, খুব ভালো হয়েছে। চারিদিকে শেয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে ওনার মতো একজন দেবতুল্য মানুষ যে তোকে বিয়ে করেছে, এ তো ভগবানের কৃপা রে, এ তো ভগবানের কৃপা। দেখে রেখো। কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আমরা সবকিছু দেখে রাখবো। হ্যাঁ, সব দেখে রাখবো আমরা। আমরা আছি তো, আমরা সবাই তোর পাশে আছি। আমাদের মিতুলের রাজত্ব আমরাই সামলাবো, কেমন? আমার তো বাপ নেই, বাপের বাড়িও নেই। তোমরা কিরে কলি, বাড়ির সবাই তো অবাক হয়ে যাবে। ইন্দ্র একেবারে বউ নিয়ে বাড়ি ঢুকছে। আচ্ছা পিসে তাহলে জানাই বাড়িতে নাকি? না, একদম না। সারপ্রাইজ রাখা ভালো। কি তাহলে চলো গাড়িতে যাই। ব্রো তুমি আমার সঙ্গে এসো, এসো ব্রো। মিষ্টি দাদু, আমি চলে এসেছি। আমি আর তোমাদের ছেড়ে যাব না। এই যে এতক্ষণে আসার সময় হয়েছে, কোথায় ছিলে তোমরা? সুমি, একটা জটিল অপারেশন ছিল, অপারেশনটা সাকসেসফুল। যাক বাবা, ভালো হয়েছে। মিতুল, ভেতরে এসো। কি ব্যাপার ইন্দ্র, তুই তখন এভাবে ছুটে গেলি, এখন আবার ওদের নিয়ে? ওর মাথা ভর্তি সিঁদুর, কি কি হচ্ছে কি এসব? তুমি বোকা নাকি? বুড়ো ছেলে আর মিতুল মায়ের বিয়ে হয়ে গেছে। বিয়ে? এই মেয়েটা ইন্দ্রকে বিয়ে করে নিল? আমার কোটিপতি হওয়ার স্বপ্নটা এইভাবে ভেঙে দিল? না না, এটা কিছুতেই হতে পারে না। তবে হ্যাঁ,
এটাও ঠিক, ইন্দ্র যথেষ্ট বিচক্ষণ একটা ছেলে, ওকেও ওর দিকটা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। এই না হলে আমার গিন্নি গিন্নি একবারে ঠিক বলেছে। কোনো কিছু শুনলাম না, জানলাম না, বুঝলাম না, আগে থেকে রিয়াক্ট করলাম, এর কোনো মানে আছে? বলছেন আপনি পুলকদা আমি না বুঝে শুনে রিয়াক্ট করছি? আপনার মেয়ে যদি এভাবে রাস্তার ভিখিরিকে বিয়ে করতো তাহলে আপনি কি চুপ করে থাকতেন, রিয়াক্ট করতেন না? বলে বাবা, আমি জানতাম এমন কিছু হবে। ভুল জায়গায় ভুল প্রশ্ন করে ফেললে দেবযানী। আমি নিজে একদিন ছিলাম রাস্তার ভিখিরি। তোমার শ্বশুরমশাই, তোমার বর আমার পাশে সেদিন না দাঁড়ালে আজ আমি এইখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাই আমার মেয়ে যদি কোনো অনেস্ট ভিখিরিকে বিয়ে করতে চায় তাহলে সর্বাগ্রে আমি তাকে সাপোর্ট করব। সরি, আপনি এরকম করে ভাবতে পারেন, আমি ভাবতে পারবো না। মামুনি, মামুনি প্লিজ প্লিজ তুমি শান্ত হও। তুমি তো বলেছিলে গুগলিকে তোর কাছে আটকে রাখ। গুগলিকে আমার কাছে আটকে রাখার এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমি যা করেছি গুগলির কথা ভেবেই করেছি। দেখেছো তো গিন্নি, আমার কথা মতো চললে ব্যাপারটা আরো কত ভালো হতো। হ্যাঁ, ইন্দ্র মিতুলের বিয়ের কার্ড ছাপানো যেত, মিতুলের গয়না অর্ডার দিয়ে বানানো যেত। কিছু মনে করবেন না মেসোমশাই, ওই ছাপানো কার্ড দিয়ে আপনি আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করতেন তারা আদৌ আসতো কিনা আমার সন্দেহ আছে। একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে এনেছে আমার ভাগ্নে ইন্দ্র। দেখুন, সবারই তো একটা মান সম্মান রক্ষা করার তাগিদ থাকে, তাই না? এরপর ওর বর যখন ওকে ফেরত নিতে পুলিশ নিয়ে বাড়িতে এসে হাঙ্গামা করবে তখন তো আমি আমার কিছু প্যারিস আর ইতালির শিল্পীদের নেমন্তন্ন করেছিলাম, তাদের বরং আসতে না করে দেবো। না 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 পলাশ প্রিয়, সে কাজও করো না। তোমার পৃথিবীর যত প্রিয় শিল্পী সবাইকে আমন্ত্রণ জানাও, কারণ মিতুলের বর আগেই মারা গেছে। মিতুল একা একা তার সন্তান গুগলিকে মানুষ করছে। এক্ষেত্রে বিয়েতে কোনো মান মর্যাদার ভাটা পড়ে না। বলে বাবা, এটাই চেয়েছিলিস তো তুই? তোকে তো আমি সিমি, যা করেছি আমি করেছি, এতে ওনার কোনো দোষ নেই। আর আমি যা করেছি গুগলির জন্য করেছি, এতে ওনার কোনো ভূমিকা নেই। জানলা খুলে রাখি, আসে চাঁদ রাত রোজ রোজ এখানে, মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা ভালো থেকো। খেলনা বাড়ি, বড্ড সাদামাটা বরণ হয়ে গেল, তাই না? আপনারা খুব ভালো। আপনারা যে এতটা ভালো হবেন আমি সত্যি আশা করিনি। ইন্দ্রবাবু গুগলিকে নিজের কাছে রাখার জন্য শুধু আমাকে বিয়ে করেছেন, সেটা আমি জানি। গুগলি খুশি থাকলেই আমি খুশি। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন, কিচ্ছু না। এই যে মিতুল,
তুমি যে কিছুই আশা করতে পারছো না, এটা আমাদের ব্যর্থতা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি তোমার যোগ্য সম্মান পাও। এই না 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 না, আমাকে না, আগে বাবাকে। থাক মা, থাক। এই আমাকে নয়, আমি একটা নিয়ম বহির্ভূত মানুষ, আমার সঙ্গে একদম প্রণাম টনাম নয়, একেবারে যাও। থাক থাক থাক, অনেক হয়েছে। উফ, ঠিক আছে মিতুল, অনেকটা পথ তুমি জার্নি করে এসছো তো, এবার তোমার একটু বিশ্রাম প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ যাও। এই কলি, ব্যাগপত্রগুলো ওপরে নিয়ে যা, দাঁড়িয়ে আছে মেয়েটা। যা 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 যা, তাড়াতাড়ি যা। এসো আমার সাথে। যাই, তোর মায়ের মাথাটা একটু ঠান্ডা করে দিয়ে আসি। বাবা, তুমিও পারো। শুনছো, বিয়েটা তো দিয়ে নিয়ে চলে এলে, এই বাড়িতে মিতুল ও নিজের যোগ্য সম্মানটা পাবে তো? জানি না। রাগ করছো কেন অগিন্নি? শোনো না, শোনো, এই দেখো না, এই দেখো, এই দেখো তোমার জন্য আমি কি এনেছি, দেখো দেখো কি এনেছি। না ওসব সরাতো, এখন এসব একদম ভাল লাগছে না। তুমিই তো চাওনি যে সিমির সঙ্গে দাদু ভাইয়ের বিয়েটা হোক, এটা ভালো হলো না? না, ভালো হয়নি। দাদু ভাইয়ের এরকম হুড়োহুড়ি করে বিয়ে হোক আমি একদম চাইনি। আমি চেয়েছিলাম দাদু ভাইয়ের এমন একজন মেয়ের সঙ্গে বিয়ে হোক যে দাদু ভাইকে বুঝবে, দাদু ভাইকে সামলে রাখতে পারবে। মিতুল সেটা পারবে গিন্নি। তোমার মনে নেই গানের আড্ডায় দাদু ভাই কেমন যোগ দিয়েছিল? তোমরা থেমে গেলে কেন? তাল মিস হয়ে যাবে তো। তোমার ঘরে বসত করে কয়েকজনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজনা। তোমার ঠাকুর ঘর, হ্যাঁ, তোমার ঠাকুর ঘর কে সাজিয়েছিল? তুমি তো আমাকে বলেছিলে তুমি ওর মধ্যে বড় বৌমার ছায়া দেখতে পাচ্ছ। না না, আমি আমি মিতুল খারাপ মেয়ে একথা কখনো বলছি না। আমি শুধু বলছি দাদু ভাই গুগলিকে ভালোবেসে ওকে বিয়ে করছে, মিতুলের ওপর ওর কোনো টান নেই। টান নেই তো কি, টান হবে, সময় দিতে হবে। ধরো এই যে দাদু ভাই গুগলির জন্য বিয়ে করেছে, তো এই যে বিয়ে, এই বিয়ের প্রতি দাদু ভাইয়ের আস্থা ফিরিয়ে আনতে হবে। মিতুল যে সহধর্মিণী, শুধু গুগলির মা নয়, এই বোধটা ওর মধ্যে জাগাতে হবে। আর তার জন্য তোমার সাহায্যের খুব দরকার গিন্নি। বলছিলাম কি গিন্নি, শোনো, দেখো পুরো তোমার সাথে বলে গেলেন পরশুদিন দিনটা খুব ভালো, হ্যাঁ, তো মিতুলকে বড় নাথ বউ বলে পরিচয় করানোর জন্য ওই দিনটাই সবচেয়ে ভালো। কি ভাবছো? তুমি এটা খাও আর ভাবো কি করা যায়। হ্যাঁ, ফাগুন মাসে তুই জানিস কাল তোর আর বুড়ো ছেলের বিয়ে কত বড় করে বিয়ে হবে, আমরা খুব আনন্দ করব। আর গুগলি, বাইরে যাও, বাইরে যাও। কিন্তু আমি তো গুগলি, বাইরে যাও। ওকে আপনি বার করে দিলেন কেন? ও ছোট, সব ব্যাপারে ওর থাকার দরকার নেই তো। আপনি কি বলছিলেন? আমাদের কালকে সোশ্যাল ম্যারেজ, মানে জানি, অনুষ্ঠান করে বিয়ে। হুম,
আসলে বাড়ির সবাই চাইছে বিয়েটা হোক, আর গুগলি খুব করে বলছিল, বায়না করছিল, তাই আমি না করতে পারিনি। আসলে বাড়ির সবাই আনন্দ করতে চাইছে। আমি চাইছি না। মানে এখন আমার আনন্দ করার মতো মনের অবস্থা নেই। হোয়াট ইউ মিন? হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে আমি আনন্দ করার মুডে আছি? দেখুন, নেহাত গুগলিকে আমি প্রমিস করেছি বলে। প্রমিসটা আপনি করেছেন, আমি করিনি ইন্দ্রবাবু। কি বলতে চাইছেন কি আপনি? আমি বলতে চাইছি যে আপনি একটা ফরমান দিলেই যে আমাকে সেটা মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই। আপনার ইচ্ছে হলো, আপনি আমার মাথায় সিঁদুর পরিয়ে দিলেন, একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। তারপর আমি কিছু না বলতেই আপনি বলে গেলেন কি, যে আমি যেন আপনার কাছ থেকে কিছু আশা না করি। এটা জানলেন না যে আদৌ আপনার থেকে আমার কোনো আশা আছে কিনা। এখন বলছেন বাড়ির সবাই চাইছে আনন্দ করতে, তাই একটা অনুষ্ঠান করে বিয়ে আপনি করতে চান, মানে সবাই চাইছে। সেখানেও আমার ইচ্ছে অনিচ্ছের কোনো গুরুত্ব নেই, কোনো প্রয়োজন বোধ করেন না আপনি? শুনুন, দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি। দেখুন ইন্দ্রবাবু, এই বিয়েটা আপনি গুগলির জন্য করেছেন, ওকে ভালো রাখার জন্য করেছেন। ও ভালো থাকলেই আমি ভালো থাকবো, আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। তাছাড়া যে বিয়েটা প্রয়োজনের বিয়ে, যেখানে দুজনের মনেরই কোনো যোগাযোগ নেই, সেখানে এত বড় অনুষ্ঠান করলে নিজেরাই নিজেদের কাছে হাসির খোরাক হয়ে যাব নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।